বনের দুই বাসিন্দা। বিষয়টা ঠিক সেরকম না। বিষয়টা হচ্ছে একটি বিষয়ের উপরে নানা মানুষের নানা মত। ভিউয়ার্স, জেগে স্বপ্ন দেখার পক্ষে এবং ঘুমিয়ে স্বপ্ন দেখার পক্ষে আমরা আমাদের দুটো গ্রুপ পেয়ে গেছি। চলুন তাদের সাথে পরিচয় হওয়া যাক। মুকিম, সুমন, সজীব, এবং আমি তুহিন। তারা হচ্ছে জেগে স্বপ্ন দেখার পক্ষে। এখন ঘুমিয়ে স্বপ্ন দেখার পক্ষে যারা আছে তাদের সাথে চলুন পরিচয় হওয়া যাক। আমি নাম শুভ, ইয়ামিন, সিফাত, রনি। মনসুর। ভিউয়ার্স, চলুন যাওয়া যাক যুক্তিতর্ক পর্বে। আমি জেগে থাকার পক্ষে, স্বপ্ন দেখার পক্ষে। এটার খুব অ্যাডভান্টেজ আছে এই কারণে যে আমরা যদি জেগে স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন করা সম্ভব, মানে 99%। স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? স্বপ্ন দেখলাম, সেটা পূরণ হইতে পারে, নাও হইতে পারে। সেটা যদি জেগে দেখি সেটা মনে ব্যথা বেশি লাগবে, যখন ঘুমিয়ে দেখি তখন সেটা মনে ব্যথা খুবই কম লাগবে। জেগে স্বপ্ন দেখলে বানিয়ে নিতে পারে, নিজেই বানিয়ে নিতে পারে যে আমি এটা হতে পারবো, আমি ওইটা হতে পারবো। ঘুমিয়ে স্বপ্ন দেখলে যারা ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে আমাদের ওরকম পূরণ করার ইচ্ছাও থাকে না, আমাদের ওইটা নিয়ে আফসোসও থাকে না, কিন্তু আপনি এক সময় অবশ্যই আফসোস করতে হবে যে আপনি এটা পূরণ করতে পারেন নাই। জেগে থেকে স্বপ্ন দেখাই এর বাস্তবায়িত পাওয়া যায়। কথা হলো, আপনি যখন জায়গা জায়গায় স্বপ্ন দেখতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন না, জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছেন, তখন কি অবস্থা হলো? অবশ্যই গাড়ির তলে, ঠিক আছে? আমি স্বপ্ন দেখলাম ঐশ্বরিয়া রায় নিয়ে ঘুরতেছি, যখন আমি স্বপ্ন দেখে উঠে দেখবো কিন্তু আসলে ঐশ্বরিয়া নাই, তখন এই কষ্টটা আমার থেকে অন্য কেউ পাবে না, আর এই কষ্টটা আমার ভিতরে থাকতে হয়। আর যদি আমি জেগে জেগে স্বপ্ন দেখি এবং তার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি আমি একটা মেয়েকে দেখতেছি রাস্তায় আসতেছে, তাকে আমি প্রপোজ করলাম, সে যদি রাজি হয়, আমি আর গেইন ওইটা ওখান থেকে বেশি। রাস্তায় যাওয়ার পথে এরকম একটা মেয়েকে ধরে প্রপোজ করে ধরে ওর মিনিমাম 10-12টা চড় খাওয়া লাগবে। স্বপ্নটা মেইন হয় ঘুমের থেকে, এবং ঘুমে যদি আমি কোনো দুঃস্বপ্নও দেখি তাও কিন্তু সেটা আমি যখন জেগে উঠবো তখন আমার মনে একটা শান্তি থাকবে, সেটা স্বপ্ন ছিল, শুধুই স্বপ্ন, সেটা কখনো বাস্তবায়ন হবে না। কিন্তু আমি জেগে জেগে স্বপ্ন দেখতেছি আমি স্পাইডারম্যান হব, আমি এই হব, সুপার হিরো হব, সেটা কখনো সম্ভব না। দেখা যাচ্ছে আমি শুয়ে শুয়ে অন্য মনস্ক হয়ে সুপার হিরো ভাবতে ভাবতে খাটের থেকে পড়ে গেলাম, তাতে লাভটা কি হলো আমার? জেগে স্বপ্ন দেখতে দেখতে খাটতে পড়ে যায়। আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি না যে জেগে স্বপ্ন দেখতে দেখতে কেউ খাটতে পড়ে গেছে। কারণ ঘুমের মধ্যে অনেকে অনেক রকম সমস্যা পড়ে, এরকম স্বপ্ন দেখতে দেখতে অনেকে খাটতে পড়ে যায় কিংবা ভয় পেয়ে লাফিয়ে ওঠে, কিন্তু জেগে স্বপ্ন দেখতে এরকম আমি কখনো শুনিনি। ক্রিস সিনেমাটা দেখে তারপর একটা স্কুল ছাত্রী দোতলা থেকে লাফ দিয়ে পড়ছে, এটার মানে কি সে কি ঘুমের থেকে দোতলা দিয়ে লাফ দিয়ে পড়ছে নাকি ওটা জাগা অবস্থায়? ক্রিজ দেখে মানে কেউ যদি পড়ে যায়, আর সবার মধ্যে যে স্বপ্ন দেখার ওই রকম মেন্টালিটির কাজ করবে, বা আমার মধ্যে কাজ করবে যে আমি জেগে জেগে স্বপ্ন দেখে আমি এরকম লাভ দেবো, এগুলো আসলে যারা ঘুমায় স্বপ্ন দেখে তারাই ভাবতে পারে, আর যারা জেগে স্বপ্ন দেখে আমি মনে করি না তারা এই কথা ভাবে কখনো। কিন্তু আমি যদি সারাদিন পড়াশোনা না করে স্বপ্নই দেখতে থাকি যে আমি এ প্লাস পাবো, এ প্লাস পাবো, তাহলে কি কোনোদিন এ প্লাস পাবো? আমি সেই স্বপ্নটা না দেখে যদি আমরা পড়াশোনাটা করি, এবং তাতে আমার মনে হয় বাস্তব হবে সেটা। আমরা স্বপ্ন দেখে যে A+ পেয়ে গেছি, তখন আমরা সেটা যাতে পূরণ হয় তখন আমরা সেরকম চেষ্টা করবো, সেটা পূরণ করার চেষ্টা করবো। আমি তো এটাই বলছি, আমি পূরণ করার চেষ্টা করবো। স্বপ্ন যেটা আমার পক্ষে সম্ভব আমরা সেটাই পূরণ করার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু যেটা আমাদের পক্ষে সম্ভব না সেটা তো আমাদের পূরণ করার চেষ্টা করা উচিত না। যখন আমরা এই স্বপ্নটা ঘুমের মধ্যে দেখি তখন কি হয়, যেমন আমি যদি আজ রাতে স্বপ্নের সময় দেখি যে আমি একটা কারেন্টের শক খেলাম, তাহলে পরবর্তী দিন আমি নিজেকে সেভ করতে পারবো যে এই কাজটা করলে আমি শকটা খাবো। এখন যদি আমি জেগে জেগে স্বপ্ন দেখি যে আমি এটা করলে শক খাবো না, তাহলে এটা শক খেয়ে বসে একদম একদম স্টিল কম্পিউটারের মতো হ্যাং হয়ে যেতে হবে। ভিউয়ার্স, ঘুমিয়ে স্বপ্ন দেখার পক্ষে জেগে স্বপ্ন দেখার পক্ষে অনেক তর্ক বিতর্ক শুনলাম। আমি এই তর্ক বিতর্কের কোনো কনক্লুশন টানবো না, কনক্লুশন টানবেন আপনারা লিখে পাঠান যে কাদের যুক্তি